উপহার পেতে কার না ভালো লাগে বলুন, আর আপনি যেটা ভাবছেন সেটাই যদি পেয়ে যান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। কয়েকদিন ধরে চুইঝাল মাংস খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি যেহেতু যশোর খুলনা থেকে বাইরে থাকি সেহেতু আমার ধরা পসিবল হচ্ছিল না। তো হঠাৎ করেই চুইঝাল বিডির পেজ থেকে আপু আমার জন্য এই যে চুইঝাল পাঠিয়েছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার পেজে যতবারই চুইঝাল মাংসের রেসিপি দিয়েছি ততবারই কিন্তু অনেক কমেন্টস পেয়েছি যে এই চুইঝালটা কি, আর আসলে এই চুইঝালটা কোথায় পাওয়া যায়। তো সমস্ত কিছু কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। আর এই যে দেখুন, আমি চুইঝালটা বের করে নিয়েছি, তার ভিতরে একটা চিরকুটও আছে। তো চিরকুটটা আমি পরে পড়ছি, আগে চুইঝালটা দেখে নিচ্ছি। এই যে দেখুন, আর এটাই হচ্ছে যশোর খুলনা অঞ্চলের বিখ্যাত চুইঝাল। আপনি কিন্তু এখনই এই চুইঝালটি ঘরে বসেই পেয়ে যেতে পারেন। আর আপনি যদি এই চুইঝালটি নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া চুইঝাল বিটির পেজে নক দিলেই এই চুইঝালটি আপনার বাসায় পৌঁছে যাবে। আপুরা সারা বাংলাদেশে চুইঝালটি হোম ডেলিভারি দিয়ে থাকে। আর আপুদের এই চুইঝাল একদমই অরিজিনাল, আর এই চুইঝালের স্বাদটা কিন্তু খুবই অসাধারণ। আর আপু যে আমাকে একটা চিরকুট দিয়েছে, আপু লিখেছেন, প্রিয় আপু, আশা করি ভালো আছেন। আপনার ভিডিওগুলো পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। আপনার জন্য এবং আপনার পেজের জন্য অনেক দোয়া শুভকামনা রইল। ইনশাল্লাহ খুব শীঘ্রই মিলেনিয়াম ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। আপু, আমাদের চুইঝাল ভিডিওর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার, আশা করি আমাদের পাশে পাবো সবসময় ইনশাল্লাহ। আপু সবসময় পাশে পাবেন। চুইঝাল কিভাবে রান্না করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, সবই কিন্তু আপুদের এই টিপস থেকে পেয়ে যাবেন। আর আপুদের অর্ডার করতে হলে আপুদের পেজে নক দিতে পারেন, অথবা আপুদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিলে আপুকে পেয়ে যাবেন। তো আমি এখন গরুর মাংস দিয়ে চুইঝাল রান্না করতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখে নিন কিভাবে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করতে হয়। প্রথমে এই যে চুইঝালের খোসাটা ফেলে দিয়েছি, তারপর এভাবে ছোট ছোট করে চুইঝালটা কেটে নিব। আর চুইঝালটা কিন্তু এভাবে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এটা একটু শক্ত, কিন্তু এটা রান্নার পরে একদমই ডাটার মতো নরম তুলতুলে আর অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজার। আর আমি চুইঝালগুলো এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই যে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি জাস্ট কিছুক্ষণ ভেজে নেব। সবসময় কিন্তু গরুর মাংসে এভাবে পেঁয়াজটা ভেজে নিলে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এভাবে পেঁয়াজটা ভেজে রান্না করছি, এতে করে কিন্তু মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হবে, টেস্ট অনেক ভালো হবে। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি এখন খুব ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি, আর মশলাগুলো ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয়। এর জন্য আমি মশলাটা সবসময় ভেজে নিই। আর মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে এলাচ একটু থেতে করে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তারপর লবঙ্গ নিয়েছি, দারুচিনি নিয়েছি, কয়েক টুকরা তেজপাতাও নিয়ে নিলাম। তারপর আমি সমস্ত মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি পরে দিয়েছি যেন এটা পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর সমস্ত মশলাটা মিশিয়ে তারপর আমি এখন যে মাংসটা দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে আমি লবণ হলুদটাও অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি, আর খুবই অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। আর আমি কিছুক্ষণ ধরে এভাবে কিন্তু মাংসটা নেড়ে চেড়ে কষাতে থাকবো। মাংসটা যত কষানো হয় মাংসের স্বাদটা কিন্তু ততটাই মজার হয়। তো মাংসটা এই যে কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি চুইঝাল। চুইঝালটা অবশ্যই মাংসটা কষানোর পর দিবেন, তাহলে কিন্তু চুইঝালটা টেস্টি হবে, তারপর বেশি গলেও যাবে না, একদম পারফেক্ট হবে। তো চুইঝাল দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর আমি যে পরিমাণ মতো পানি দিয়ে এখন মাংসটা রান্না করে নিব। চুইঝাল দিয়ে মাংস রান্না করলে মাংসে কিন্তু আলাদা কোনো ঝাল আসে না, বাট স্বাদটা অপূর্ব হয়। আর চুইঝালটা খাইতে গেলে একটু ঝাঁঝালো মনে হয়, এটা কিন্তু খুবই মজার হয়। চুইঝাল দিয়ে গরুর মাংসের রান্নাটা কিন্তু একদমই আমার কমপ্লিট হয়ে গেছে। তো চুলা থেকে নামানোর আগে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়া। তারপর এই যে আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। অসম্ভব মজার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।